মাছটা লাগিয়েছে আমার। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি সারাদিন কাঠলিয়ার পুকুরে ছিপ ফেললাম। তো আজকে আমি রাস্তার পাড়ে বসেছিলাম 49 নম্বরে। তো মাছ মোটামুটি 2-3টে সিটেই খেয়েছে এই রাস্তার পাড়ে ভালো। আর ওইদিকে সেরকম আমি যেতে পারিনি। ঠিক আছে, আমি নিজে একা ছিপ ফেলছিলাম, জানি না কিরাম, তবু লোক মুখে শুনলাম খুব একটা ভালো খাইনি। তো বন্ধুরা, একটা নতুন আপডেট, সেই জন্যই আমি আপনাদের কাছে বললাম। আমি একজনকে কমেন্টও করেছিলাম, যে আমাকে জিজ্ঞাসা করেছিল যে একটা পুকুরে এত রকম রেট হতে পারে কী করে। তো এটা নিয়ে একটু ভাবুন। তো আজকে ভোলাবাবুকে আমরা সবাই মিলে বললাম যে পুকুরের রেটটা ভোলাবাবু ঠিক করে দিয়েছে। তো আগামী রবিবার থেকে অল পুকুরের রেট 3000 টাকা। কোনো লাইলার পার নয়, কোনো গোবর পার নয়। আপনি যেখানেই বসবেন আপনার পাস মূল্য হবে 3000 টাকা। তো এখন কালিয়ার যে রীতিটা আমি দেখছি, পুকুরে অনেক বেলা থেকে মাছ খাচ্ছে, কিন্তু সেই সময় একদম যোগান দেওয়া যাচ্ছে না, এরম মাছ খাচ্ছে। দাদা, আমি আমার এই মানে রাস্তার পাড়টাই বললাম, কেন আমি একা ছিপ ফেলছিলাম। আমি আরেকবার বলছি, আমি একা ছিপ ফেলছিলাম, আমার সব জায়গায় যাওয়া সম্ভব হয়নি। জাস্ট একটা ইনফরমেশান দেওয়ার জন্য যে রেটটা সব জায়গায় 3000 টাকা হয়েছে। আমার সাবস্ক্রাইবাররা আমাকে বলেছিল যে পুকুরে এরম কী রেট হয়, এরম কী করে রেট হয়, আপনারা কিছু বলতে পারেন না। তো তাই জন্য আমরা সবাই মিলে, দেখুন তার পুকুর, তার ব্যক্তিগত ব্যাপার, আমরা রিকোয়েস্ট করতে পারি, আমি রিকোয়েস্ট করতে পারি। তো রিকোয়েস্ট করেছি, আমরা কিছুজন মিলে রিকোয়েস্ট করেছি, সেই রিকোয়েস্টটা এক্সপেক্ট করেছে, হ্যাঁ মেনেছে, যে অল পুকুরের রেট 3000 টাকা করা হয়েছে। তো অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ঠিক আছে? তো দেখতে থাকুন বন্ধুরা, আমি আজকে একটা বড় মাছ ধরেছি। আমি সেরকমভাবে ছিপ ফেলতে পারি না, বুঝতেই পারছেন আমি একা। মানে মাছ অনেকই খেয়েছে, আমি অনেক নষ্ট করে যেটা খেয়ে নিচ্ছি, ওইটা খেয়ে নিচ্ছে, মাছ নেই। তো এইরকমই হচ্ছে। তো যাক, কালিয়া নিজের ছন্দে ফিরুক, সব পরে এক রেট করে দিয়েছে 3000 টাকা। তো এই মাছটা বন্ধুরা আমরা লাগিয়েছি, না হলেই দেখবে, তারপরে তো খুব খুশি অনেকদিন পর। কেন আমি অনেক ফের লেগে দিকে লাগিয়ে দিয়েছে আজকে বাবিদার হচ্ছে। ঠিক আছে, বাবিদা গম ভেঙে দিচ্ছে, দুপুর 2টোর পর থেকে গম ভেঙেছে। ঠিক আছে, আমার মাছ তো বলে আমার মাছ। এই সাইড এসে গেছে, এখন মজা হবে, বাবিদাকে চাটা হবে। চলো বাবিদার কাছে যাচ্ছি। বাবিদা কোন নিচ্ছে রুই মাছের মতো। বাবিদা, এই জায়গাটা কিন্তু খুব টাফ জায়গা, আমি এখান থেকে খুলেছিলাম। আমি এই জায়গা থেকেই খুলেছিলাম। কটা হলো মোটামুটি বড় মাছ? না, এমনি মোটামুটি 3-4 মাছ কটা হলো? 3 মাছ একটা হয়েছে, 2-2.5 অনেকগুলো তো হয়েছে মোটামুটি। শিকারি, যে শিকারি হবে সে পার বাজবে না, সে লাইলার পার হোক আর নর্দমার পাড়ই হোক, সেখান থেকেই মাছ ধরে নেবে। কি ভাই, ঠিক আছে? কেজি দিয়ে কেজি 3-এর ওপর? ওটা বলছো কেন? সেই কালো মাছ নয়, কেসিপালের কালো মাছ নয়, যেটা বাবিদা ধরেছিল এতে কম্পিটিশানে। আমি তো ওই মাছ এখানে অনেক আছে না এখনো। খারাপ কোথায় গো মাছটা? হ্যাঁ, তাহলে তুই হাফ প্যান্ট পরে যদি লাভতে পারিস ভাই, বলে নিয়ে দেবে তো।
তুমি দেবে না না না, তোমাদের শখ আছে তো আবার বলা যায় না। আজাদের জায়গা কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। ভালো কাঁটা লেগে আছে, কোনো চিন্তা নেই। তোমার ছেলেকে খালি ছিপটা দিয়ে দাও, এক্ষুনি পড়াং করে ভেঙে দেবে। ওর বাপের মতো স্টাইল নিতে গেছে হ্যাঁ সেবারে। আচ্ছা এ কি নতুন মাছ না কি গো এই মাছের সাইজ? হ্যাঁ এরকম সাইজের নতুন মাছগুলো দিয়েছে তো। এগুলো সব 2.5 3 1.5 থেকে 2.5 হুম 1.5 থেকে 2.5 পৌনে 3। আস্তে খেয়ে নিয়েছে কি খাওয়ালো রে ভাই একে। ভাই মাছ কিরম ধরলে? শেষের দিকে মোটামুটি হয়ে গেছে। হয়ে গেছে হ্যাঁ? চলো ঠিক আছে। প্রথমের দিকটা একটু সকালের দিকে মাছ খাইনি, বেলার দিক থেকে খাওয়া শুরু করেছে আর কি। মানে খাওয়ার সময় পাওনি। বড় মাছও আছে তো মনে হয় একটা। দিকে একটু চাকাও, কাকা একটু তোলো, তুলেই ফেলো। বাহ ভালো সাইজের দুটো কাতলা মাছ। কোথা থেকে আসছো? দুজারসা। জিজ্ঞাসা থেকে এসো, দেখে পায়ে ক্লিপ না লেগে যায়। তুলতে হবে, তোলো পারবে। পাপি দাদের একদম বড় বড় মাছ, সবই সাইজের বড়, সব বড় মাছ তো গো। ঠিক আছে, এটা অরুণ দাদের সিট। এই সিটে মাছ হয়নি, 2-3টা মাছ নষ্ট হয়েছে। নমস্কার বন্ধুরা, সারাদিন একা মাছ ধরেছি। রাজেশ এসছে, এই ভাইটা ছিল। ভাই একটু দেখাও মুখটা। এই ভাইটা ছিল আমাদের, রাজেশ ছিল দুপুরের পর। তো প্রচুর পরিশ্রম হয়েছে, ভালো করে সেরকম ভিডিও করতে পারিনি। আমাদের একটা বড় মাছ হয়েছে, তো সেটা দেখাবো। মাছটা রাজেশ খ্যাচ বেড়েছে, টোপটা আমি ফেলেছিলাম, আর সাইজ সঙ্গে সঙ্গে এসে গেছে। আমি খাতে আমি তুলবো বলে নিচ্ছিলাম, কিন্তু আমি সাইজকে দিয়ে দিলাম। ওই সাইজ কেন আমি এখান থেকেই বড় মাছ একটা লস করেছিলাম ওপেনিংয়ের দিনে। তো দেখতে থাকো সেরাম, কিন্তু খুব ভালো মাছ খেয়েছে বলা যাবে না। সব সিটে মোটামুটি এই সব সিটগুলোয় ধরো এই দাদার মাছ খেয়েছে ভালো, ঠিক আছে। এই দাদার খেয়েছে 3টে সিট, এই রাস্তার পরে 3টে সিটে ভালো মাছ খেয়েছে। লাইলার পরে 2-1টা সিটে ভালো মাছ খেয়েছে। পাঁচিল পাড়েও সেরাম মাছ খায়নি, তো পাঁচিল পাড়ে সেরাম মাছ খায়নি। এই একটা মাছ যাচ্ছে, এটা মাছটা যাচ্ছে, এই মাছটা বড় মাছ, ঠিক আছে। এই সব একটা হিট হয়েছে ওইখানে। তো খুব যে ভালো সেটা বলা যাবে না। মাছ খেয়েছে, নিজের গতিতে খেয়েছে। ওদিকে গোবরপাড়ও 2-1জনের ভালো মাছ হয়েছে, ঠিক আছে। আর সেরাম কারোর মাছ হয় না। জাল সবারই ভিজেছে, মাছের সাইজ ভালো, মাছের সাইজ নিয়ে কোনো কথা হবে না। তো যাক, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অবশ্যই হাওড়া ফিশিংয়ের সঙ্গে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো এখনকার মতো টাটা।